আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাহির থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পঞ্চম তারাবির যে তেলাওয়াত হবে, সে তেলাওয়াতের অংশটুকু থেকে আজকের আলোচনা হবে। তো শুরুতে আজকের পঞ্চম তারাবির অংশটুকু হলো ৭ পারা এবং ৮ পারার প্রথম আধা পারা। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজটি আমাদের জন্য দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। যে হে ঈমানদারগণ, যেটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন সেটা তোমরা হারাম করো না। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা অবশ্যই হালাল, সেটা কখনো হারাম হতে পারে না। আল্লাহর যে আদেশ সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া লা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। কারণ সীমা লঙ্ঘন যারাই করে তারা, আমরা দেখতে পেয়েছি, দুনিয়াতেও তারা লাঞ্ছিত হয়েছে, আখেরাতে তো অবশ্যই লাঞ্ছিত হবে। দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যক্তি কেন্দ্রিক ক্ষতিগ্রস্ত হয়েছে, পারিবারিক কেন্দ্রিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিক কেন্দ্রিক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক সর্ব জায়গায় সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে সীমা লঙ্ঘন করে। কারণ সীমা লঙ্ঘনকে কেউ কখনোই পছন্দ করেন না, এই জন্য আল্লাহ তাআলাও তাকে পছন্দ করেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এজন্য কোনো কাজে, কোনো ক্ষেত্রে, কোনো কথায়, কোনো আচরণে, যে কোনো বিষয় আমরা যেন কখনো সীমা লঙ্ঘন না করি। সীমা লঙ্ঘন করা এটা মহা একটি কবিরা গুনাহ। এটা যেন আমাদের দ্বারা কখনো না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার দেওয়া রিজিক থেকে তোমরা হালালভাবে তোমরা খাও, পান করো। হালাল রিজিক তোমরা খাও। তোমরা হারাম রিজিক খেও না। হারাম জিনিস তোমরা কখনো খেও না। কারণ হচ্ছে হারামে কখনো আরাম নাই। যে জিনিসটা হালাল সেই জিনিসটার মধ্যে বরকত আছে। আর যে জিনিসটা হারাম সেই জিনিসের মধ্যে কখনোই বরকত থাকতে পারে না। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন ওকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, যে তোমরা হালাল রিজিক খাও, হারাম খেও না। দেখা যায় যে আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা হারাম পথে উপার্জন করি। কত বড় আফসোসের বিষয় আমাদের যে আমরা হারাম পথে উপার্জন করে এই হারামের উপার্জনের টাকাটা নিজেও খাই, আমার দুধের শিশু সন্তানকেও খাওয়াই আমি। সে কিন্তু মাসুম, তার কোনো গুনাহ নাই, কিন্তু তার শরীরটাকে আমরা নাপাক বানাই ফেলতেছি। আমরা আমাদের পিতামাতাকেও এই হারাম টাকা খাওয়াই, আমরা আমাদের স্ত্রীদেরকেও এই হারাম টাকা খাওয়াই। আমি কত বড় জালেম হতে পারি! আমি হারাম টাকা কামাই করতেছি, আমি আমার নিজেকে হারাম বানাই। আপনি আপনাকে হারাম বানাচ্ছেন, আপনি আপনাকে ধ্বংস করতেছেন, আপনি ধ্বংস হয়ে যান। কিন্তু আপনার সন্তান কি দোষ করল? আপনার মা, যিনি কষ্ট করে জন্ম দিয়েছেন, তিনি কি দোষ করলেন? আপনার বাবা কি দোষ করলেন যে আপনার হারাম উপার্জনের টাকাটা তাদেরকে খাওয়ায়ে তাদের শরীর, মাংস সবকিছু হারাম করে ফেলতেছেন? এটা কখনোই একজন মানুষ কখনো এটা করতে পারে না। যার মধ্যে মানুষত্ববোধ আছে সে কখনো এটা করতে পারে না। মুহতারাম হাজিরিন, নিজেও হারাম কামাই থেকে আমরা বেঁচে থাকি। পরিবারকেও আমরা বুঝাই তারা যেন হারাম কামাই থেকে, সব ধরনের হারাম উপার্জন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। হারাম উপার্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে হারাম উপার্জন বর্তমান সময়ে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রতিটা মানুষ এখন হারাম উপার্জনের পথ বেছে নিয়েছে। এই জিনিসটা হালাল না হারাম কখনো তারা বাছাই করে না। কখনো তারা যাচাই বাছাই করে না। বাস আমি এই টাকাটা পেয়ে গেলাম, এই সুদের টাকা, এই ঘুষের টাকা, এটা মনে করতেছে আমার জন্য হালাল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা যে হারাম, আমরা এটা কখনো মনে করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পথে উপার্জন করে জীবন যাপন করার তৌফিক দান করেন। হারাম পথ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখেন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইহরাম অবস্থায় তোমরা কখনো শিকার করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। তোমরা যখন ইহরাম পরে ফেলেছো তো তোমরা কখনো শিকার করবে না। কোনো পশু শিকার করা যাবে না, কোনো পাখি শিকার করা যাবে না। এটা নিষেধ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম।
যে তোমরা অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করো না। অপ্রয়োজনীয় প্রশ্ন করা এটা আমাদের জাতিগত একটা স্বভাব। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা অপ্রয়োজনীয় প্রশ্নগুলো বেশি করেন। কিন্তু আল্লাহ পাকের হুকুম যে একজন ঈমানদার সে কখনো অপ্রয়োজনীয় প্রশ্ন করতে পারে না। কিন্তু দেখা যায় চলাফেরা করতে, উঠা বসা, যে যেখানেই যাই, আমরা অপ্রয়োজনীয় প্রশ্নগুলো আমরা বেশি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ। যে আমরা তো আসলে আমাদের দুনিয়ার জীবনটাকে খেল-তামাশায় আমরা আমাদের হায়াতটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। কিন্তু আসলে দুনিয়াটা তো খেল-তামাশার জায়গা নয়। আখিরাত উপার্জনের জায়গা। এখানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষার একটা জায়গাতে আছি। আমরা যদি এখানে ফেল হয়ে যাই, তাহলে আমরা আখিরাতে আমরা ফেল হয়ে যাব। কবরের জিন্দেগিতে আমরা ফেল হয়ে যাব। হাসরের জিন্দেগিতে আমরা ফেল হয়ে যাব। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনটাকে খেলতামাশায় শেষ না করে দিয়ে আমরা আখিরাতের জিন্দেগির মধ্যে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করি। তাকওয়ার জিন্দেগি যত বেশি অবলম্বন করব, তত বেশি আমরা আখিরাতের জন্য প্রস্তুতি বেশি নিতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ওয়াদাকে পরিপূর্ণ করো, তোমরা শপথকে পরিপূর্ণ করো। দেখা যায় যে আমরা কোনো কিছুর ওয়াদা করলে, কোনো কিছুর শপথ গ্রহণ করলে আমরা সেই শপথ আমরা রক্ষা করতে পারি না। কেউ যদি শপথ ভঙ্গ করে তাহলে অবশ্যই তাকে কাফফারা দিতে হয়। আমরা কাফফারাটা কিভাবে দিব? জীবনে অনেক ওয়াদা ভঙ্গ করে ফেলেছি। জীবনে অনেক শপথ ভেঙে ফেলেছি। আমি এই শপথের কাফফারা কিভাবে দিব? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাকাফফারাতুহু ইতআমু 'আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুত'ইমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাহ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা শপথ ভঙ্গ করেছ, এর কাফফারা হলো যে তোমরা তোমাদের ক্রীতদাসকে মুক্তি করে দাও। এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো যে ফাকাফফারাতুহু ইতআমু 'আশারাতি মাসাকিন। এরপর আল্লাহ পাক বলতেছেন অথবা ১০ জন মিসকিনকে খাবার খাওয়াও, অথবা তাদের পোশাকের ব্যবস্থা করে দাও, অথবা যে তোমরা ৩ টা রোজা রাখো। ৩ টা রোজার কথা আল্লাহ তাআলা বলেছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যালিকা কাফফারাতু ঈমানিকুম ইযা হালাফতুম। যখন তোমরা কি করবে? শপথ ভঙ্গ করবে, তখন তোমাদের এই ৩ টা পদ্ধতির মাধ্যমে কাফফারা আদায় করতে হবে। তাহলে ১ নম্বর পদ্ধতি হলো কোন ক্রীতদাসকে মুক্তি দেওয়া, ২ নম্বর হলো ১০ জন মিসকিনকে খাবার খাওয়ানো, ৩ নম্বর হলো ৩ টা রোজা রাখা। এই ৩ পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের শপথের কাফফারা আদায় করতে পারি। ওয়াদার কাফফারা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সূরা আনআমের ১৫১ এবং ১৫২ নম্বর আয়াতের মধ্যে এবং ১৫৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ১০ টা বিষয়ের নির্দেশনা দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ ১০ টি বিষয়। আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। প্রথমেই আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। শিরিকের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের লম্বা আলোচনা হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে যদি আমরা ভালো ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। শুধু তাই নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করার পরে আল্লাহ তাআলা মা-বাবার কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতির রাব্বি সাখাতিল ওয়ালিদ। যে তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের
মা বাবাকে সন্তুষ্ট করো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমরা মা বাবাকে অসন্তুষ্ট করো তাহলে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা যেন কখনোই আমাদের মা বাবাকে কষ্ট না দেই, এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাবের কারণে তোমরা তোমাদের সন্তানকে কখনো হত্যা করো না, অভাব অনটনের কারণে। কারণ সন্তান এটা অনেক বড় একটা নিয়ামত। যে রব তোমাকে সন্তান দিয়েছে সেই রব অবশ্যই তার রিজিকের ব্যবস্থা করেই দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটা প্রাণীর জন্য রিজিক নির্ধারিত করে রেখেছেন। আপনার সন্তানের জন্য আল্লাহ তাআলা রিজিক নির্ধারিত করে রেখেছেন। কেন অভাবের কারণে আপনার সন্তানকে আপনি হত্যা করবেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, কখনো তোমরা অশ্লীলতা ফাহিশের কাজে নিকটবর্তী হও না। অশ্লীলতার নিকটবর্তী হয়েও না তোমরা। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন তোমরা অশ্লীলতার কাছেও যেও না। কিন্তু অশ্লীলতাই আমাদের জীবন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অশ্লীলতাকে আমরা আমাদের জীবনের এক পার্ট বানিয়ে ফেলেছি। যেখানেই যাই সেখানেই অশ্লীলতার ছোঁয়া, যেখানে যাই সেখানেই শুধু অশ্লীলতা আর বেহায়াপনা। গোটা দুনিয়া আজ এই অশ্লীলতায় ভরে গিয়েছে। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু অশ্লীলতা, বেহায়াপনা। মোবাইলের দিকে তাকাইলেই অশ্লীলতা, বাহিরে গেলে ডানে বামে তাকাইলেই অশ্লীলতা, বেহায়াপনা। এজন্য আমাদের উচিত এই অশ্লীলতা থেকে নিজেকেও বাঁচানো, পরিবারকেও বাঁচানো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা অনেক বড় কবিরা গুনাহ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় কবিরা গুনাহের মধ্যে এটাও একটা কবিরা গুনাহ যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস। অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয় তাহলে কিন্তু কিয়ামতের দিন তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এতিমের সম্পদ ব্যয়ে ন্যায়ের পথ অবলম্বন করো। অন্যায়ের পথ অবলম্বন করো না। কারণ এই সম্পদটা এতিমের। এতিমের সম্পদ যদি অন্যায় পথে ব্যয় করো, এর জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এতিমের সম্পদ ন্যায়ের পথে অবলম্বন করার তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিস, যে তোমরা ন্যায়ের পথে ন্যায়সঙ্গতভাবে পরিমাপ করো, ওজন করো। তোমরা ওজনে কম দিও না, ওজনে অন্যায় করো না। ন্যায়সঙ্গতভাবে তোমরা ওজনে পরিমাপ করো। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমরা কথা বলার ক্ষেত্রে ন্যায়সঙ্গত কথা বলো। তোমাদের কথা বলার মধ্যে যেন ইনসাফ থাকে। কিন্তু দেখা যায় যে আমরা কথা বলতে গেলে বেশি কথা বলে ফেলি। এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন ন্যায়সঙ্গত কথা বলতে, এবং কথা বলার মধ্যে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে। কারণ একজন মানুষের কথাই হলো বোঝা যায় যে তিনি কোন লেভেলের মানুষ। কথার মাধ্যমেই মানুষের পরিচয় বহন করে। কথাই যদি ন্যায়সঙ্গত হয় তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আর কথার মধ্যে যদি অন্যায় থাকে, ন্যায়সঙ্গত না হয়, আপনি ক্ষমতার দাপটে যা ইচ্ছা তাই বলতে পারেন না। আপনি ক্ষমতা আপনাকে এটা শিক্ষা দেয় নাই। ক্ষমতা আপনাকে শিক্ষা দিয়েছে ন্যায়সঙ্গত কথা বলতে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওবি আহদিল্লাহি আউফু, যে আল্লাহ পাকের কৃত ওয়াদা তোমরা পালন করো। আল্লাহ পাকের ওয়াদা যদি পালন না করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন আমাদের হতে হবে। আল্লাহ পাকের আযাবের সম্মুখীন হতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে। ওয়াদা কখনো খেলাপ করা ঠিক নয়। ওয়াদার ব্যাপারে ইতিপূর্বে আলোচনা হয়ে গিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। সিরাতে মুস্তাকিম এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ দ্বীনের উপর অবিচল রাখেন। দ্বীনের উপর যদি অবিচল না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের মৃত্যুটাও কিন্তু দ্বীনের উপর হবে না। দ্বীনের উপর অবিচল থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনের উপর কায়েম দায়েম থাকা, দ্বীনের উপর মৃত্যুবরণ করা। তিনি দ্বীনের উপর মৃত্যুবরণ করতে পারেন
যিনি দিনের উপর অবিচল থাকেন, কায়েম থাকেন, দায়েম থাকেন। পৃথিবী এক পাশে, দিন আর এক পাশে। সে দিনের বিপরীতে গিয়ে কখনো কোনো কিছু করতে পারে না। দিনের উপর সে অবিচল। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের সকলকে দিনের উপর অবিচল রাখেন। এই পবিত্র মাহে রমাদানে আমাদের সকলের উচিত দিনের উপর অবিচল থেকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে তুমি একটা নেক কাজ করবে তো 10টা নেক কাজের সওয়াব পাবে। আর পবিত্র মাহে রমাদানে আমরা সকলেই জানি, কেউ যদি একটা নেক কাজ করে তাহলে অবশ্যই 70টা নেক কাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এবং ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা হুম লা ইউজলামুন। এবং কেউ যদি অন্যায় করে তাহলে অন্যায়ের একটা প্রতিদান কিন্তু সে পেয়ে যাবে। আর যে হকের পথে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে এবং একটা নেক কাজ করবে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টার কথা তো এখানে বলেছেন, অবশ্যই একটা নেক কাজ করলে 10টা নেকির সওয়াব দিবেন। ঠিক তেমনিভাবে পবিত্র মাহে রমাদানে একটা নেক কাজ করলে 70টা নেক কাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এজন্য পবিত্র মাহে রমাদানে আমরা বেশি, বেশি নেক কাজ করি, তাহলে হবে আমাদের পবিত্র মাহে রমাদানের সার্থকতা। পবিত্র মাহে রমাদানের আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো বেশি, বেশি নেক কাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করে নেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মেসেজ দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য। এই জীবন যিনি দিয়েছেন, যে রব দিয়েছেন, এই জীবনটা তো তার জন্যই হওয়া উচিত। আমরা কোন নেতার পিছনে, কোন নেত্রীর পিছনে, কোন গণতন্ত্রের পিছনে আমরা আমাদের জীবনটাকে ব্যয় করে দিচ্ছি? এই জীবন কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন মুহতারাম হাজিরিন। অবশ্যই আল্লাহর কাছে এই জীবনের হিসাব আমার দিতে হবে। যে আল্লাহ জীবন দিয়েছেন, সে আল্লাহর জন্য আমরা আমাদের জীবনটাকে ব্যয় করি। সে আল্লাহর জন্যই আমরা আমাদের জীবনটাকে কোরবানি করে দেই। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু হবে আল্লাহর জন্য। তাহলেই হবে আমাদের এই আজকের আয়োজন সফলতার উচ্চ শিখরে পৌঁছাবে। আমরা সফল হতে পারবো যদি আমরা আল্লাহর জন্য আমাদের জীবনটাকে ব্যয় করতে পারি। সফল হবে আজকের এই আয়োজন, সফল হবে এই পবিত্র মাহে রমাদান। এই বলে আমি আপনাদের সামনে থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।